হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে দুদিন আগেই আমরা WBCS 2024 প্রিলিমিনারির অ্যান্সার কি পাবলিশ হতে দেখেছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। অর্থাৎ পিএসসির এই তৎপরতা আমাদের চোখের সামনে স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে আর হাতে মাত্র 3 মাসের মধ্যেই তোমাদের WBCS মেন্স পরীক্ষাটা আসতে চলেছে। কারণ পরীক্ষা হলো 14 তারিখ, অ্যান্সার কি বেরিয়ে গেল 24 তারিখ, অর্থাৎ 10 দিনের মাত্র গ্যাপে আমরা দেখতে পেয়েছি পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে তারা কিন্তু পাবলিশ করে দিয়েছে তাদের সম্পূর্ণ একদম অ্যান্সার কি। এবং এই অ্যান্সার কি দেখার পর কারা কারা মেন্সের জন্য যাবে সেটা মোটামুটি আমি আজকেই বলে দেব। এবং তার পাশাপাশি তোমাদের এই মেন্স পরীক্ষা রিলেটেড কিছু প্রশ্ন আমার কাছে এসে জমা হয়েছে। এক হচ্ছে স্ট্র্যাটেজি বলুন স্যার, রুটিন বলুন স্যার, আর ইম্পর্টেন্ট বুকস বলুন। তাই আজকের এই ভিডিওতে আমি এই 3টে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। এক হচ্ছে সেরা স্ট্র্যাটেজি প্লাস রুটিন এবং বেস্ট বুক লিস্ট অবশ্যই দেখিয়ে দেবো। তাই আমি বলবো আজকের এই শোটি বা আজকের এই ভিডিওটি কাদের জন্য না, যারা WBCS অ্যাসপিরেন্ট অর্থাৎ যারা প্রিলিমস পরীক্ষা দিতে যাবে তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এবং যারা মেন্স পরীক্ষা দিতে যাবে তাদের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট এই সেশনটা। তাই প্রত্যেককে বলবো যারা যারা WBCS অ্যাসপিরেন্ট প্রত্যেকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং তোমাদের এই প্রশ্নগুলো আরো এলে আমি তোমাদের এই প্রশ্নগুলো থেকে এরকম এক একটা ভিডিও বানিয়ে দেবো। চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। এই ভিডিওর ডান দিকে নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। সাবস্ক্রাইব করা থাকলে তোমার প্রশ্নগুলোর যে উত্তর সেই উত্তরের ভিডিওগুলো তার নোটিফিকেশন তোমার কাছে চলে আসবে ইউটিউবে এলেই। তাই প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের আমি একটা ফ্রি ক্লাস নিচ্ছি সোম থেকে শনি, তোমরা সবাই জানো। সেই ফ্রি ক্লাসে যারা যারা জয়েন করতে চাও তারা 8013492626 এই নাম্বারে WBCS লিখে সেন্ড করে দাও, তাহলেই তোমাদের কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি গ্রুপে থাকো। সোম থেকে শনি সকাল 9টার আগেই আমি লিঙ্ক পাঠিয়ে দেবো সকাল 9টার ক্লাসের, আর রাতের মধ্যে ক্লাসের PDF এই গ্রুপটাতে আমি দিয়ে দেবো। ক্লিয়ার? তো শুরু করি আমাদের আজকের মূল বিষয়বস্তু। দেখো, স্ট্র্যাটেজি শুরু করার আগে কাট অফটাকে বলে দিই, কারণ মোটামুটি যারা যারা এই কাট অফটা রেখেছি তারাই পরীক্ষাটা তো দিতে যাবে। তাহলে আগে কাট অফটা বলি। কাট অফ যাওয়ার আগে আমি সম্পূর্ণ তোমাদের কাছে দেখতেই পাচ্ছ একটা 2018 থেকে 2023 সাল পর্যন্ত ফুল একটা লিস্ট এনে দিয়েছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 2023 সালে যেখানে জেনারেলদের কাট অফ 101 ছিল, সেখানে 2022 সালে 130 ছিল, মানে এক লাফে প্রায় 29 নাম্বার কিন্তু মানে প্রায় এক লাফে কমে গেছে। এরকম ওবিসি এ, ওবিসি বি, SC ST সবার ক্ষেত্রেই একই রকম ফর্মুলা তুমি দেখতে পাবে। সুতরাং এটার দ্বারা আমরা কি বুঝলাম যে 2023 সাল থেকে আমাদের পরীক্ষার কোশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। কি প্যাটার্ন এসছে না, ডেসক্রিপটিভ যারা না পড়বে, ডিটেলসে যারা না পড়বে তারা পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারবে না। এটা একদম পরিষ্কার আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে পিএসসি, এবং এবছরের প্রশ্নটাও সেম অ্যাজ রিপিটও হয়ে গেল। তাই WBCS যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ যে লেভেলটা হওয়ার প্রয়োজন পরীক্ষার, সেই লেভেলটাই কিন্তু ফলো করেছে পিএসসি। তো এবার আমাদের কাট অফ কত হতে পারে? এবার আমরা প্রশ্ন যা পেয়েছি সবাই প্রশ্নের উত্তর অলরেডি মিলিয়ে নিয়েছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যান্সার কি দিয়ে। তার ফলে যদি তোমার মার্কস তুমি দেখো জেনারেলের মার্কস যদি 102 এর কাছাকাছি চলে যায়, 100 আপ হয়ে যায়, আমি বলবো কোনো রিস্ক নিও না, পড়াশোনা শুরু করো আপকামিং মেন্স পরীক্ষার জন্য। SC-দের ক্ষেত্রে 94, ST 84, OBC-দের ক্ষেত্রে 102 সেম অ্যাজ, আর EWS এর ক্ষেত্রে 95। যদি তোমার কাট অফ চলে আসে বা তোমার যদি অ্যান্সার ঠিক করে থাকো তাহলে আমি বলবো কোনো রিস্ক নিও না, কারণ পিএসসি রেজাল্ট আউট হয়ে যাবার পরে পড়ার জন্য হয়তো খুব বেশি হলে 2 মাস তোমরা সময় পাবে, 1 মাস নষ্ট হয়ে যাবে। আর এই 2 মাসে মেন্স পড়া মানে সত্যি খুব কষ্টদায়ক। তাই হাতে 3টে মাস আছে, 3টে মাসটাকে কাজে লাগাও। আমি সম্পূর্ণ তার রুটিন, সম্পূর্ণ স্ট্র্যাটেজি বলে দিচ্ছি। এবার আমরা বলি পড়বোটা কি। তার সিলেবাসটা তো আমরা জানি, কিন্তু তার প্যাটার্নটা তো জানি। তো প্যাটার্ন যারা জানি না তারা মেন্সের প্যাটার্নটা একবার দেখে নেব। পুরনো প্যাটার্নেই পরীক্ষা হবে, যেখানে আমরা দেখতে পাবো হচ্ছে কি গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C, গ্রুপ D তাদেরকে কিছু কম্পালসারি পেপারে পরীক্ষা দিতে হবে। কি কি কম্পালসারি আছে?
প্রথমে বেঙ্গলি, হিন্দি অথবা উর্দু অথবা নেপালি অথবা সান্থালি, এই হচ্ছে 4টে ল্যাঙ্গুয়েজ। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমাকে 200 নম্বরের পরীক্ষা দিতে হবে সবাইকে। তারপরে আছে ইংলিশ, ইংলিশেও 200 নম্বর তোমার ডেসক্রিপটিভ পেপার হবে, সবাইকে দিতে হবে, 5টা করে টপিক থাকবে ডেসক্রিপটিভ। দেন জেনারেল স্টাডিজ 1 200 করে কোশ্চেন থাকছে, 200 নম্বর করে। জেনারেল স্টাডিজ 2 সেম অ্যাজ 200, ঠিক আছে। কনস্টিটিউশন অ্যান্ড ইকোনমি সেম অ্যাজ 200। অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং সেম অ্যাজ 200 থাকছে। এবার কি হচ্ছে, এই পর্যন্ত মানে 1 2 3 4 5 6 টোটাল এই যে 6টা পেপার, এটা সবাই দেবে, মানে WBCS এর A B C D সবাই দেবে। শুধুমাত্র A এবং B এরা এবার এদেরকে অপশনাল একটা করে পেপার দিতে হবে। অপশনাল পেপার একটাই হয়। যদি তোমরা অপশনাল পেপার কি কি নিয়ে হয় বা কোন পেপারটা সব থেকে স্কোরিং, কোন পেপারটা চুজ করলে ভালো হয় বা কিভাবে কোশ্চেন অ্যান্সার লিখবো, অর্থাৎ অপশনাল পেপার নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তোমাদের এই কোশ্চেনের উপরে বেস করেই আমি শুধুমাত্র অপশনাল নিয়ে আমি একটা তোমাদের ভিডিও তৈরি করে দেব, যদি তোমরা সেটা চাও, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের WBCS এর ফুল প্যাটার্ন। এই প্যাটার্নটাকে তোমাকে কি করতে হবে, একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে। তো রুটিনটা কি হবে আমি একটু বলে দিই। দেখো, সত্যি কথা বলতে WBCS মেন্সের জন্য ওই বাচ্চাদের মতো 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 10টা থেকে 12টা এই রুটিনটা ফলো না করাটাই ভালো, কারণ এটা অ্যাজ এ হয় না। আর যারা WBCS মেন্স পরীক্ষাটা দেয় তারা মোটামুটি দরজাটা বন্ধ করে শুরু করে দেয় পড়াশোনা, তাই তাদেরকে সময়ের মধ্যে বাউন্ড করা এটা সত্যি সম্ভব নয়। তাই আমার মনে হয় সারা দিনের যদি তুমি রুটিনটা চুজ করে নাও বা সাবজেক্টটা চুজ করে নাও, তাহলে তোমার পড়তে সুবিধা হয়। আর এর জন্যই আমি টোটাল 2টো ভাগে সেশনটাকে ভাগ করেছি, একটা হচ্ছে দিনের প্রথম ভাগ এবং আরেকটা হচ্ছে দিনের দ্বিতীয় ভাগ। অর্থাৎ এটা হচ্ছে একদম সকালের টাইমটা আর একটা হচ্ছে রাত্রের টাইমটা। তো এই টাইমটা তুমি কিভাবে ভাগ করবে, যেহেতু আমাদের WBCS মেন্সে কিছু ডেসক্রিপটিভ রাইটিং থাকে বাংলা, ইংলিশ, এবং ডেসক্রিপটিভ প্যাটার্নটা আমরা প্রায় ভুলেই গেছি, কারণ প্রিলিমস তো আমাদের শুধুমাত্র MCQ প্যাটার্নের হয়। তো স্বাভাবিকভাবে আমাদের ভালো করে রিটেন বা রাইটিংটাকে অভ্যাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো তার জন্য একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ দিনে অন্তত 1.5 ঘন্টা সময় প্রতিদিন কোনো না কিছু, কোনো না কোনো সাবজেক্টে তোমাকে লিখতেই হবে, ঠিক আছে। মানে বাংলার কিছু লিখলে, ইংলিশের কিছু লিখলে, এতে তোমার 2টো লাভ হবে। এক হচ্ছে রিটেনের হ্যাবিটটা তৈরি হয়ে যাবে, 2 নম্বর সময়ের মধ্যে তুমি রাইটিংটা শেষ করবে এবং স্পষ্ট হাতের লেখা থাকবে, হাতের একটা স্পিড বাড়বে। তাই হাতের স্পিডটা মারাত্মক ইম্পর্টেন্ট, আর এটা তোমাকে মর্নিং এর ফার্স্ট আওয়ারের এটাকে রেডি করে নিতে হবে, ঠিক আছে। নেক্সট যখন আমি সেকেন্ড জোনে যাব, সেখানে আমাদের 3 ঘন্টা আমাদের কোর সাবজেক্টগুলোকে দেখতে হবে, যেগুলো আমরা হাই স্কোরিং জোনের মধ্যে রাখছি। যেমন হাই স্কোরিং জোনের মধ্যে কি থাকবে, আমাদের হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি রাখবে, কারেন্ট অ্যাফেয়ার্স রাখবে। তো এইগুলো কি হয়, এইগুলো আমাদের রিভিশন করতে হয়, শুধুমাত্র রিভাইজ করতে হয়, কারণ এইগুলো নতুন করে আর আমাদের মুখস্থ করার কিছু নেই। আমরা প্রিলিমসে পড়ে এসেছি, সেইগুলোকে আমাদের আরেকটু রিভাইজ অনুসারে দিতে হবে। তাই এই রিভাইজ জোন হিসাবে তোমাকে আমি সেকেন্ড পার্টটাতে দিনে রাখছি। এটা 3 ঘন্টার জায়গায় তুমি 4 ঘন্টাও করতে পারো, 5 ঘন্টাও করতে পারো। তুমি যতটা সময় দিতে পারবে মেন্সে, আমার মনে হয় সেটাই হচ্ছে সব থেকে বেস্ট হবে। আমি খালি পার্টগুলোকে বলে দিচ্ছি যে কোন পার্টে তুমি কোনটা করবে। তাহলে দিনে তুমি প্রথমে ডেসক্রিপটিভ রাইটিং থেকে শুরু করবে, তারপরে তুমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এই জায়গাগুলোর মধ্যে বা কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোর মধ্যে চলে আসবে। নেক্সট চলে আসবে দিনের শেষ ভাগ। মাঝখানে পারলে একটা মক টেস্ট দিয়ে দাও, সুন্দরভাবে একটা মক টেস্ট রেডি হয়ে যাবে। না হলে দিনের শেষ ভাগে তোমাকে কি করতে হবে, প্রত্যেক দিন তোমাকে কিন্তু ম্যাথ এবং রিজনিং এটা প্র্যাকটিস করতেই হবে। কারণ এটা যদি তুমি ডে টু ডে ওভার ডে প্র্যাকটিস করতে থাকো, তাহলে এই জায়গাটা ভুলে যাবে। কিন্তু একদিন করলে, আরেকদিন করলে না, 2 দিন করলে না, আবার করলে হবে না। তাই এটাকে একদম রেগুলার বেসিসে রাখতে হবে। তাই মনে রাখতে হবে, আমাদের যেমন বাংলা এবং ইংলিশ লেখা প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন, তেমনি আমাদের অঙ্ক এবং যে রিজনিং সেটাকেও আমাদের প্র্যাকটিস করতে হবে। তাই একটা আমি রাত্রেবেলা দিলাম, মানে সন্ধ্যার প্রথম দিকে দিয়ে দিলাম, আরেকটা আমি দিয়ে দিলাম হচ্ছে কোন সময়, প্রথম দিকে দিয়ে দিলাম। সবার লাস্টে হচ্ছে তোমার কনসেপ্ট ক্লিয়ারিং সেকশন। এই কনসেপ্ট ক্লিয়ারিং এর মধ্যে কি থাকে, আমাদের কনস্টিটিউশন থাকে, আমাদের অর্থনীতি থাকে, এইগুলো হচ্ছে আমাদের কনসেপ্ট ক্লিয়ারিং করিয়ে দেয়।
ঠিক আছে, বা কিছু সায়েন্সের টপিকগুলো হতে পারে। তো এইগুলো তুমি দিনের শেষ ভাগটাতে রাখতে পারো। তাহলে তুমি যদি দেখো, তাহলে দিনের টোটাল 4টে স্টেপ বা 4টে জায়গা তৈরি হয়ে গেল। প্রথমে ডেসক্রিপটিভ হলো, তারপরে হাই স্পিড জোন, যেগুলোতে তুমি খুব ফাস্ট রিভিশন করে ফেলতে পারো। ঠিক আছে, যদি তোমার পলিটিটাও ফাস্ট রিভিশন হয়ে যায় তাহলে তুমি হাই জোনে ফেলে দাও, ঠিক আছে, হাই স্পিড জোনে। আচ্ছা, স্পিড অ্যাকুরেন্সি টেস্টের সেকশনের মধ্যে তোমাকে ম্যাথ এবং জিআই রাখতে হবে, এবং কনসেপ্ট ক্লিয়ারিং সেকশনে যে যে বিষয়গুলোর কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করার প্রয়োজন সেইগুলোকে রাখো। এই স্ট্র্যাটেজিটা তোমাকে কেউ বলবে না, তোমাকে সবাই এক একটা রুটিন করে দেবে যে সকাল 7টা থেকে 8টা এই করতে হবে, 8টা থেকে 9টা এটা করতে হবে। না, ওই রুটিন ফলো করা যাবে না, কারণ তুমি WBCS মেন্স পরীক্ষা দিতে যাচ্ছ। তাই তোমাকে যখন তুমি পড়বে তখন তোমার নামগুলো এইটা হবে যে ডেসক্রিপটিভ রাইটিং সেকশন, আচ্ছা, হাই স্পিড জোন, স্পিড অ্যাকুরেন্সি সেকশন, কনসেপ্ট ক্লিয়ারিং সেকশন। তো এই নামগুলো তুমি ইউজ করবে, ইউনিক নামগুলো ইউজ করবে, পড়তে ভালো লাগবে। আর এইভাবে তুমি তোমার রুটিনটাকে সেট করে নিতে পারো। আমি বলছি তুমি বেশি দিন নয়, তুমি অন্তত 15টা দিন এই 4টে মানে ভাবে তুমি পড়ে দেখো। তুমি যদি উপকৃত না হও আমাকে তুমি বলো, সেটা ক্লিয়ার? তাহলে আমি বলে দিলাম। এবার তাহলে তোমাদের কি স্ট্র্যাটেজি ইউজ করবে বা কি তুমি রুটিন ফলো করবে তার সংক্ষিপ্ত আমি একটা বিষয় বলে দিলাম। এবার আসি তোমাদের সেকেন্ড প্রশ্ন, স্যার বই বলুন। দেখো, মার্কেটে প্রচুর বই আছে, বইয়ের কোনো অভাব নেই। যেমন রাইটার, যত রাইটার তত বই আছে। তুমি তোমার চোখে যেটা ভালো লাগে সেটা নেবে। তবে একটা কথা বলি, ভালো লাগা মলার দেখে হবে না, ভালো লাগা হবে ওই বইটার মধ্যে আমার ফুল কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কিনা সেটা দেখতে লাগবে। যদি তুমি এমসিকিউ প্যাটার্নে শুধু বই নাও তাহলে কিন্তু এটা ফেলিওর হয়ে যাবে। এমসিকিউ প্যাটার্ন কখন দরকার? তোমার প্র্যাকটিসের জন্য দরকার, এখন দরকার তোমার কনসেপ্ট ক্লিয়ারিং এর জন্য। তাই এমন বই নাও যে বইগুলো তোমার কনসেপ্টটাকে ক্লিয়ার করায়। এবার বলি তুমি কোন বইগুলো নেবে। দেখো, মার্কেট চলতি যে কোনো বই তুমি দেখতে পারো, তোমার চোখে যেটা ভালো আঁকে সেটাই তুমি নিতে পারো। কিন্তু আমি আমাদের নিজস্ব বইয়ের কথা বলবো। এবার বলো, কেন স্যার আপনি মার্কেটের কোনো বই বলছেন না, আপনি শুধু আপনাদেরই বই বলছেন, এটা কেন? দেখো, আমাদের এই বইগুলো এই কারণেই বলছি, কারণ আমাদের ফুল কনফিডেন্ট রয়েছে যে এই বইগুলোর মধ্যে তোমাদের সেই জিনিসই দেওয়া রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা শুধু আমাদের কনফিডেন্ট নয়, আমাদের কন্টেন্ট টিম রয়েছে। অর্থাৎ এই বইটা পাবলিশ করার আগে অলরেডি দুবার কিন্তু সেটা পরীক্ষা হয় যে ঠিকঠাক কন্টেন্ট আছে কিনা। বইটি প্রথমে যে কপিটি ছাপানো হয় সেটা মানে দেখানো হয় রিভিউয়ের জন্য যে এইগুলো সত্যি ঠিক আছে কিনা। যদি ওই দুবার রিভিউতে পাশ করে যায় তাহলেই বইটা কিন্তু মার্কেটে তোমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরকম নয় আমি লিখে দিলাম বইটা ছেপে চলে এলো, না, আমার উপরেও যারা কন্টেন্ট রাইটাররা রয়েছেন বা কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছেন বা যারা এইগুলোকে স্ক্রুটিনি করেন তারা এইগুলোকে দেখবে অন্তত দুবার, মানে তারা দেখবে, তারপরে আরেকটা জনে দেবে, তারপরে কি হবে, এটা ছাপানো হবে, ছাপানোর পর এটা রিভিউ হবে, রিভিউয়ে যদি পাশ করে যায় তাহলে বইটা তোমাদের সামনে আসে। আর আড্ডা 247 বেঙ্গলি এই প্রসেসেই প্রত্যেকটা বই তোমাদের সামনে নিয়ে আসে। তাই আমরা দৃঢ়, মানে একদম বলতে পারি একদম কনফিডেন্ট যে আমাদের এই WBCS বইগুলো সেই লেভেলেরই বই যেগুলো তুমি একদম ইউপিএসসি লেভেলের ফার্স্ট স্টেপ পর্যন্ত পড়তে পারো, কেউ তোমাকে আটকাবে না, ঠিক আছে? তাই আমাদের কাছে প্রত্যেকটা আলাদা আলাদা বই রয়েছে, টোটাল 14টা বইয়ের একটা সেট রয়েছে। তুমি যদি চাও তাহলে এই WBCS এর যে বুক কিট গুলো রয়েছে সেগুলো তুমি কিনে নিতে পারো, ঠিক আছে? তাহলে এরকম ভাবে টোটাল 14টা বই দেখতে পাচ্ছ, বাংলা ইংলিশ দুটো ভার্সানেই আছে। তবে তোমার ইংলিশ ভার্সনটাই দরকার, কারণ বাংলাটা কিন্তু এই মুহূর্তে যারা প্রিলিমসে যারা বুঝতে চাইছে তাহলে তারা বাংলা নিতে পারে। তো বাংলা ইংলিশ দুটো ভার্সনই আমরা তৈরি করে রেখেছি, যে ভার্সনটা নেবে সে বুক কিটটা বুক করে নেবে। টোটাল 14টা বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, তোমাকে নিতে আসতে হবে না, তোমার বাড়িতে যাবে, কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না, শুধুমাত্র তুমি বইটা খুলে দেখে নেবে 14টা বই ঠিকঠাক আছে কিনা, ব্যাস এইটুকু হচ্ছে তোমার কাজ, পুরোটাই এখানে রয়েছে। যদি তুমি এই বইগুলো নিতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। এই হচ্ছে নাম্বারটা দিয়ে দিই, 8013492626। এই নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করে নিও, কল করে নিও, বইটার সম্পূর্ণ ডিটেলস আমি বলে দেবো। কিন্তু প্রশ্ন হলো, এই 14টা বই 3 মাসে পড়ে শেষ করতে পারবে তো? এটা আগে নিজেকে প্রশ্ন কর। যদি ভাবো যে না, ডেফিনেটলি আমি শেষ করবই, তাহলে আমি বলবো ওয়েল অ্যান্ড গুড, তুমি অবশ্যই বইটাকে নিয়ে নাও, কোনো অসুবিধা নেই।
আর যারা মনে কিন্তু কিন্তু রাখছো বা ভাবছো যে হতেও পারে নাও হতে পারে, আমার দ্বারা হবে না, তাহলে তারা কি করবে? তারা কি মেন্স দেবে না? অবশ্যই দেবে। তাহলে তাদের মেন্সের জন্য আমি একদম পরিষ্কারভাবে বলবো, কোনো দিকে তাকাবে না। আমাদের এই বইগুলো যদি তোমার মনে হয় যে আমি এই বইগুলোও নিতে চাই, পড়তেও চাই, তাহলে তুমি WBCS মহাপ্যাক বলে একটা ব্যাচ আছে আমাদের, সেই ব্যাচটা নিতে পারো। তাতে এই 14টা বইও তোমার কাছে চলে যাবে এবং তার পাশাপাশি হচ্ছে তোমার কাছে ফুল WBCS প্রিলিমস এবং মেন্স দুটোই কিন্তু পৌঁছে যাবে। ঠিক আছে, মানে দুটোরই ক্লাস তুমি পাবে। আর যদি ভাবো যে স্যার আমি বইগুলো কিছু দেখবো না আপাতত, আমি শুধুমাত্র আপনাদের কথা অনুসারেই পড়বো, তাহলে কি করব? তাহলে WBCS মহাপ্যাক না নিয়ে তুমি কিন্তু নিতে পারো আরো একটা ব্যাচ। তাহলে কি ব্যাচ? সেটা ব্যাচটার নাম হচ্ছে ড্রিম WBCS 2.0 ব্যাচ। এই ব্যাচটা যে তুমি দেখতে পাচ্ছ না, এই ব্যাচটা হচ্ছে এমন একটি ব্যাচ যেই ব্যাচে তোমাকে বই দেওয়া হবে না। তোমাকে কি করা হবে? তোমাকে ইবুক দেওয়া হবে শুধুমাত্র, এবং এখানে পুরোটা ক্লাসের ওপরে তোমাকে জোর দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে WBCS ড্রিম WBCS 2.0, এটা প্রিলিমস প্লাস মেন্স দুটোকেই তোমার কাছে কভার করছে। অর্থাৎ যারা 2025 সালের ইন্ডিকেটিভ নোটিফিকেশন অনুসারে 2026 সালে পরীক্ষা দিতে যাবে প্রিলিমস, তাদের জন্য যেমন এই ব্যাচটা ইম্পর্টেন্ট, তা এবং যারা 2024-এর প্রিলিমস দিয়ে এসেছো, মেন্সের জন্য প্রস্তুতি নিতে চাইছো, তাদের জন্য কিন্তু এই ব্যাচের ক্লাসটা ইম্পর্টেন্ট। আর সব থেকে বড় কথা, এই ব্যাচে আমরা ডেসক্রিপটিভ পেপারটাও পড়াচ্ছি, অর্থাৎ বাংলা এবং ইংলিশ ডেসক্রিপটিভ পেপারেরও ক্লাস হচ্ছে। তুমি তোমার মানে এই ডেসক্রিপটিভ খাতা তুমি আমাদের চেকও করাতে পারো। অর্থাৎ একজন ক্যান্ডিডেট প্রিলিমস থেকে মেন্স পর্যন্ত সম্পূর্ণ প্রস্তুতির জন্য এই ব্যাচটা কিন্তু নিতে পারে। এই ব্যাচে প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছেন, কেউ কারো সাবজেক্ট পড়াবেন না, এবং যিনি পড়াবেন, যারা পড়াবেন, তারা তাদের সিলেবাস ওয়াইজ, টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ ডিটেলসে তোমাদের সামনে উপস্থাপন করবে বিষয়টা। পুরো পড়ানোর পর সেই চ্যাপ্টার থেকে কেমন MCQ কোশ্চেন হতে পারে সেটা দিয়ে দেওয়া হবে, এবং তার পাশাপাশি তোমাদের মক টেস্ট, PDF সবকিছু এখানে রয়েছে। তাই আমি দুটো অপশন দিলাম। যদি বই দিয়ে তুমি ব্যাচ নিতে চাও তাহলে WBCS মহাপ্যাক নিতে হবে, আর যদি বই ছাড়া যদি তুমি শুধুমাত্র পড়ার উপরে ফোকাস করে, নোটসের উপরে ফোকাস করে পরীক্ষা দিতে চাও, তাহলে ড্রিম WBCS 2.0। এই ব্যাচটার ক্লাস শুরু হচ্ছে আর মাত্র 4 দিন পর, অর্থাৎ 1 জুলাই এই ব্যাচের ক্লাসটা কিন্তু আমরা শুরু করতে চলেছি। তাই যদি তুমি এই ব্যাচটা নিতে চাও, তাহলে আমি বলবো এই যে 8013492626 এই যে নাম্বারটা আছে না, এই নাম্বারে সরাসরি কল করে নিও আমাকে, ঠিক আছে? ব্যাচটার ডিসকাউন্ট কুপন কোড কত? Y368, এটা হচ্ছে ডিসকাউন্ট কুপন কোড। এটা ব্যবহার করলে ব্যাচটার দাম কত হবে? মাত্র 2501 টাকায় তুমি প্রিলিমস এবং মেন্স একসঙ্গে ক্লিয়ার করতে পারবে উইথ ডেসক্রিপটিভ পেপার। এবার তুমি চিন্তা করে নিও কোনটা তোমার জন্য বেস্ট, তুমি সেটাই কিন্তু করো। তবে মনে রাখবে, একবার সময় চলে গেলে যে দিনটা চলে যায়, সেই দিনটা যেমন তুমি ফেরাতে পারবে না, তেমনি একটা পরীক্ষা যদি নষ্ট হয়ে যায়, সেই পরীক্ষা মেটাতে গিয়েও তোমাকে কিন্তু অনেক কাঠ কয়লা পুরাতে হবে, মানে অনেকটা ঘাম ঝরাতে হবে। তাই বলবো সঠিক পথ, সঠিক ডিসিশন, সঠিক ওয়েতে এগো, তোমার চাকরি হতে বাধ্য। এই যে ব্যাচটার কথা বললাম, এই ব্যাচটা তুমি নিজে একাও নিতে পারো, আমাকে ফোন করারও দরকার হবে না। কিভাবে নেবে আমি একবার প্রসেসটা একবার জানিয়ে রাখি। প্রসেসটা হচ্ছে, আমাদের সমস্ত ক্লাস আড্ডা 247 অ্যাপে হয়। তাই তুমি যে ফোনে ক্লাস করবে সেই ফোনে তুমি প্লে স্টোরে চলে যাও। প্লে স্টোরে গিয়ে আড্ডা 247, আমি নামটা একবার লিখে রাখি, ADDA 247 এক্সাম প্রিপারেশন, এই অ্যাপটাকে ডাউনলোড করে নাও। ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটা ওপেন করো। অ্যাপটা খোলার পর তুমি তোমার ফোন নাম্বার, নাম দিয়ে লগ ইন করে দাও। তারপরে অটোমেটিক আসবে সিলেক্ট ইওর এক্সাম, দেখবে অনেকগুলো অপশন এসছে। সেখান থেকে স্টেট এক্সাম, কি বললাম? স্টেট, STATE, স্টেট এক্সাম অপশনটাতে ক্লিক করো। করার পর ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নাও। ব্যাস, তোমার অ্যাপ ডাউনলোড প্রসেস কমপ্লিট হয়ে গেল। এবার তুমি অ্যাপের ঠিক ডান দিকের নিচে স্টোর বলে এই অপশনটা দেখতে পাবে। এবার এই স্টোর অপশনে ক্লিক করলেই তুমি দেখো ফাইন প্রোডাক্ট বাই এক্সাম এসছে। সেখানে তুমি জাস্ট ভিউ অলে ক্লিক করলেই তুমি দেখবে WBCS বলে একটা লোগো দেখতে পাবে। WBCS লোগোতে ক্লিক করলেই তুমি দেখতে পাবে অনেকগুলো ব্যাচ এসছে। প্রয়োজনে একটু স্ক্রল করে 2-3টের নিচে নেমে যাও, দেখবে ড্রিম WBCS ব্যাচের ছবি লেখা আছে। এবার তোমাকে কি করতে হবে? এত দাম কিন্তু লাগবে না, দামটা কমে যাবে। কিভাবে কমবে দেখিয়ে দিচ্ছি।
ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করো, তাহলে দেখবে নেক্সট পেজটা এরকম খুলেছে। তোমাকে কি করতে হবে, এই যে অফার্স আর ডিসকাউন্ট বলে যে লেখা আছে তার নিচে সবুজ রঙের একটা বক্স তোমরা দেখতে পাচ্ছ, এখানে আপাতত কুপন অ্যাভেলেবেল লেখা আছে, কিন্তু এইখানে তুমি দেখতে পাবে যে লেখা আছে জুন 20 কুপন অ্যাভেলেবেল, এটা লেখা আছে। তোমাকে কি করতে হবে, এই কুপন কোডটাকে কাটতে হবে, না হলে দাম কমবে না। তাই এই যে অফার্স আর ডিসকাউন্টের নিচে যে কুপন বক্সটা রয়েছে জুন 20, সেই ঘরে ক্লিক করো, বা যেটা ক্রস চিহ্ন আছে সেখানে ক্লিক করো। এই যেমন ভাবে ক্লিক করলে দেখবে এই পেজটা অটোমেটিক ওপেন হয়ে যাবে, পরের পেজটা আসবে। সেখানে তোমাকে এই যে অ্যাভেলেবেল অফার্সটা দেখতে পাচ্ছ, তার নিচে একটা দেখো এন্টার কুপন কোড বলে লেখা আছে, সেখানে তোমাকে কি লিখতে হবে, ক্যাপিটালে Y368 লেখার পর এই বক্সের মধ্যেই অ্যাপ্লাই বটনটা রয়েছে, তুমি আর কোনো অ্যাপ্লাই বটনে ক্লিক করবে না, Y368 লিখে এর পাশের অ্যাপ্লাই বটনে ক্লিক করলেই এই পেজটা খুলবে। খোলার পর এই যে ইউজ কয়েন বলে যে অপশনটা আছে সেই বক্সটাতে ক্লিক করে দাও, তাহলেই ব্যাচের দাম কত এসছে দেখেছো, 2501 টাকা। যদি এর থেকে বেশি দেখায় তাহলে আমাকে কল করো, নাম্বার 8013492626, এই নাম্বারে ডিরেক্টলি কল করে নিও। আর যদি 2501 টাকাই দেখায় তাহলে বাই নাওতে ক্লিক করবে, করার পর এরকম তোমার পেমেন্টের অপশন খুলবে। যদি তোমার ওই ফোনে ফোনপে বা গুগল পে থাকে তাহলে তুমি এই যে নিচে লাল রঙের যে পে অপশনটা আছে এখানে ক্লিক করলেই তুমি তোমার মোবাইলেই ফোনপে অথবা গুগল পে কে দেখতে পাবে। আর যদি না থাকে তাহলে দেখবে এই রকম ভাবে পেমেন্ট অপশন খুলেছে, সেখান থেকে এই ওয়ালেট অপশনে ক্লিক করলেই দেখবে ফোনপেটা এইভাবে খুলে গেছে। ফোনপেতে ক্লিক করলেই তোমার এই পেজটা খুলবে, সেখানে তোমার নাম্বারটাই লেখা থাকবে, তুমি তোমার নাম্বারটা কেটে দেবে, যদি নাম্বারটা না দরকার তুমি তো অন্য নাম্বার দিয়ে পেমেন্ট করবে, তাই নাম্বারটা কেটে দিয়ে যে নাম্বারে পেমেন্ট হবে সেই নাম্বারটা লিখে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। তারপরে তুমি যে নাম্বারটা এখানে লিখেছো সেই ফোনটা খুলবে, দেখবে নর্মাল মেসেজ বক্সের সঙ্গে সঙ্গে একটা ওটিপি চলে এসছে। ওটিপিটা তোমার এখানে লিখতে হবে, লিখে দিয়ে ভেরিফাই লগইন এবং পেমেন্ট অপশানে ক্লিক করার পর ওই ফোনপে তাকে খুলবে, যে ফোনে ফোনপে আছে সেটাকে খুলবে, দেখবে আড্ডা থেকে এরকম একটা মেসেজ গেছে, সেই মেসেজটা দেখলেই তুমি পেমেন্ট করে দিতে পারবে। এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। আর যদি এই প্রসেসগুলো তোমার কাছে ক্লিয়ার না হয়ে থাকে কোনো অসুবিধা নেই, এই যে নাম্বারটা রয়েছে 8013492626, এই নাম্বারে অবশ্যই কল করে নিও ব্যাচে যদি তুমি ভর্তি হতে চাও। ঠিক আছে, আমাদের প্রতিনিধিরা ব্যাচে ভর্তি করার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস তোমাকে বলে দেবে, ক্লাস দেখিয়ে দেবে। ক্লিয়ার? তো এই ছিল আজকের আমাদের ভিডিওর মূল পর্ব। এবার তোমার ডিসিশন, তুমি ভালো করে প্রস্তুতি নাও। যদি কোথাও আরো কিছু প্রশ্ন থেকে থাকে তোমাদের WBCS রিলেটেড অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, যাতে প্রত্যেকদিন সকাল 9টার ক্লাসটা তোমরা করে নিতে পারো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে WBCS রিলেটেড যাবতীয় নোটিফিকেশন বা অ্যানাউন্সমেন্ট যা নতুন আসে সব কিছুর যাতে নোটিফিকেশন তোমার কাছে এই চ্যানেলে চলে আসে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।